গুড মর্নিং এভরিওয়ান। কালকে ছিল পৌষ সংক্রান্তি আর আজকে আমি ভয়েস এডিটিংটা করছি, তাই আমি সকালবেলা স্নান করে নিয়েছিলাম। স্নান করার পর চলে গেছিলাম বাড়ির মধ্যে ফুল তুলতে। এদিকে আমি ফুল একটা একটা করে তুলে নিচ্ছিলাম ঠাকুর সেবা দেব বলে। আর বাড়িতে এসছি বলে অনেক ফুল পাওয়া যায়, ওইখানে তো আমাদেরকে ফুল কিনেই আনতে হয়। তো শীতের বেলা এর জন্য বেশি ফুল ফুটছে না এখন যদিও। আর এদিকে যেহেতু আজকে সংক্রান্তি, আলপনা দেওয়া হচ্ছিল আর আমি তুলসী পাতার থেকে তুলসী পেড়ে নিচ্ছিলাম, তুলসী পাতা। তখন আমি ঠাকুর দেব বলে, আর আমি কিন্তু তুলসী পাতা পাড়ার সময় সবসময় একটা মন্ত্র বলি, ফুলে কৃষ্ণ পাতায় হরি সরে বসো কৃষ্ণ তুলসী পাতা তুলি। আর আপনারা কি বলেন এটা অবশ্যই জানাতে ভুলবেন না। এদিকে হয়ে গেছে আমার ঠাকুর দেওয়া কমপ্লিটলি। সুন্দর করে ধূপধুনা জ্বালিয়ে দিয়েছি, ঠাকুর দিয়ে দিয়েছি, আর আমি সুন্দর করে দেখছিলাম। আর এদিকে হয়ে গেছে আলপনা কমপ্লিট। আলপনাটি তো হয়ে ভীষণ সুন্দর লাগছিল। আর আমাদের বাড়ির ধনিয়া পাতার গাছ দেখো কতটা বড় হয়ে গেছে। আর এদিকে কিছু মরিচ গাছের চারা। আর এদিকে আজকে বেশি কিছু হয়নি, শুধু চালের গুঁড়া রুটি আর পাটিসাপটা বানানো হয়েছে। পাটিসাপটাটার কিন্তু খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। আর এই মাছটা নিয়ে এসেছিল, এখানে যদিও ছোটো দেখা যাচ্ছে, মাথাটা কিন্তু ভীষণই বড় ছিল। আমি এটাকে নিয়ে একটু নমনা করছিলাম। আর এই মাছটা কি লাল, দেখে মনে হচ্ছে ভীষণই খেতে টেস্টি হবে। আর এদিকে সিম দিয়ে আলু দিয়ে রান্না হয়েছিল মাছের ঝোল। এটাকে কিন্তু কোনো গুঁড়া মশলা ইউজ হয়নি, রুগীরাও কিন্তু খেতে পারবে এটা। আর এদিকে মাছের মাথা দিয়ে পাতাকপি শাক রান্না হয়েছিল, যেটা কিনা আমার ভীষণ পছন্দ। আর এদিকে হয়ে গেছে মাসকটুলের ডাল মাছের মাথা দিয়ে, আর এদিকে আলু দিয়ে, আর এদিকে মাছ পেঁয়াজিও হয়েছে। কত কিছু যে রান্না হয়েছে। আজকের ব্লগ এখানেই শেষ করছি। নমস্কার।